সোমবার ২৩ ডিসেম্বর দৈনিক প্রথম আলো তাদের ফার্স্ট পেজে খবর করেছে, জনপ্রশাসনে অস্থিরতা, ৪ মাসে ৫৩৭ কর্মকর্তার পদোন্নতি, সচিব করা হয়েছে ২৩ কর্মকর্তাকে, গ্রেড ১ পদে ১৭ জনের পদোন্নতি, অতিরিক্ত সচিব ১৩৫, যুগ্ম সচিব ২২৮ এবং উপসচিব পদের পদোন্নতি পান ১৩৪ জন। প্রশাসনে কাজের গতি খুবই মন্থর, মানুষ সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। কর্মকর্তাদের উচিত আদা জল খেয়ে কাজে নেমে পড়া। প্রশাসন ও কর্মকর্তাদের দুর্নাম ঘোচানোর এখনই সময়। পদোন্নতির কোটা নিয়ে সচিবালয়ে প্রশাসন ক্যাডারের জমায়েত, অন্য ক্যাডারের কলম বিরতি কাল। আমরা কোনো কিংস পার্টি করছি না। সাক্ষাৎকার নাসিরুদ্দিন পাটোয়ারি। সিন্ডিকেট ও টেন্ডারবাজিগুলো শুধু হাত বদল হয়েছে। সরকারি অফিসে একটি নির্দিষ্ট দলের লোকেরা জেগে বসেছে, আমরা আগে আওয়ামী লীগের বিশ্বাস চাই, তারপর নির্বাচন। দ্বিকক্ষ সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয় বিবেচনা। এমপিদের জমিদারি ঠেকানোর উপায় আনুপাতিক নির্বাচন। গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চায় আরও বিশ্ববিদ্যালয়। ৩টি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। $৩০ কোটি পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু। শেখ হাসিনা ও সজীব জয়ের দুদক এ নিয়ে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম দুর্নীতির ২টি অভিযোগ অনুসন্ধান শুরু করল। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না, কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে, ঐক্যবদ্ধ থাকতে হবে। পঞ্চগড়ের জনসভায় ফখরুল। এই ছিল প্রথম আলোর খবর। জনকণ্ঠ তাদের ফার্স্ট পেজে খবর করেছে, ফের ঢুকছে রোহিঙ্গারা, সংখ্যা ৮০,০০০ ছাড়িয়েছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলোর ধারণা। সীমান্তবর্তী মিয়ানমারের এলাকা আরাকান আর্মি দখল নেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক। বিশ্বব্যাংক এডিবির $১১০ কোটি বাজেট সহায়তা অনুমোদন। ভোলায় ৩ কূপ থেকে বছরে ২৮১৭ কোটি টাকার গ্যাস উত্তোলনের লক্ষ্য। একনেক বৈঠকে প্রকল্প অনুমোদন হতে পারে আজ। যেখানে জমানো পানি সেখানেই মিলছে এডিসের লার্ভা, ডলার বাজার ফের অস্থির। ট্রেইনি চিকিৎসকরা শাহবাগে, ট্রেইনি চিকিৎসকদের একটি খবর, ট্রেইনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ, রোগীদের ভোগান্তি। এই ছিল আজকের জনকণ্ঠের ফার্স্ট পেজের খবর। বাংলাদেশ প্রতিদিন তাদের ফার্স্ট পেজে খবর করেছে, আবাসন ব্যবস্থার বাজার $৩ লাখ কোটি। দেশে আবাসন খাতে বিনিয়োগ স্থবিরতা। তাদের ফার্স্ট পেজে খবর করেছে, নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির দায় এনআইডি তথ্য ভান্ডার থেকে বিসিসির সংযোগ বিচ্ছিন্ন। পঞ্চগড়ে বিএনপির বিশাল জনসভা, পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে, মির্জা ফখরুল। ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্য জানা নেই, শেখ হাসিনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর। বিসিএস প্রশাসন, ক্যাডার কর্মকর্তাদের ক্ষোভ, সচিবালয়ে শোডাউন। সীমান্ত দুর্নীতিতে ঘটছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ, মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা। স্বাধীনতায় বাধা ৩২ আইন, ডলার বাজারে অস্থিরতা, ১৩ ব্যাংকের তথ্য চেয়ে চিঠি। এই ছিল যুগান্তরের ফার্স্ট পেজের খবর। যুগান্তর ১০ দিগন্তে খবর করেছে যে সিনেটের প্রার্থী হতে সরে এলেন ট্রাম্পের পুত্রবধূ। এরপর পানামা খাল নিয়ন্ত্রণের হুমকি ট্রাম্পের, সিরিয়ায় সরকারি পদে বিদ্রোহীরা, চূড়ান্ত পর্যায়ে গাজার যুদ্ধবিরতি আলোচনা। এরপর যুগান্তর তাদের শেষ পাতায় চেপেছে, চার বিক্ষোভে স্থবির রাজধানী, দুর্ভোগ। আশ্বাসে শাহবাগ ছাড়লেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা, বেতন ভাতা বৃদ্ধির দাবি। ঘন কুয়াশায় সড়ক ও নৌপথে দুর্ঘটনা, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ৮ গাড়ির সংঘর্ষ। বিটিভি রক্ষায় সংস্কার কমিটি গঠন সহ ১২ দফা দাবি। এই ছিল যুগান্তরের শেষ পেজের খবর।
জাহিদিন তাদের শেষ পেজে খবর করেছে, জাহিদিন জাতীয় খবর করেছে যে ঘুষ নেওয়ার অভিযোগ টিউলিপ সিদ্দিকীকে যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদ। এরপর ইত্তেফাক তাদের ফার্স্ট পেজে খবর করেছে ১.৫ দশকের তালিকাভুক্ত অর্ধেক কোম্পানি রুগ্ন, ফেস ভ্যালুর নিচে ২৭% কোম্পানি, অনেকেরই ঠিকানা জেড ক্যাটাগরিতে। নিঃস্ব বিনিয়োগকারীরা দায় নিয়ন্ত্রক সংস্থাকেই নিতে হবে। অধ্যাপক আবু আহমেদ। সচিবালয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের শোডাউন। আলোচনায় ক্যাডার সার্ভিসে ভুল বোঝাবুঝি কাটবে জনপ্রশাসন সচিব। নিরঙ্কুশ ক্ষমতার লোভে রাজনৈতিক দলগুলো সংস্কার রুখতে চায়। ইত্তেফাকের সঙ্গে সাক্ষাৎকারে মোল্লা ফারুক। জনগণ নাগরিক কমিটির সঙ্গে মিলে ব্যালট বিপ্লব ঘটাবে। শিশুর মতো সরল এক অপূর্ব লোক আমাদের মাঝ থেকে চলে গেলেন। উপদেষ্টা পরিষদের শোক আজ রাষ্ট্রীয় শোক। নির্বাচনে কারা আসবে বা আসবে না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। বদিউল আজম মজুমদার। ঘন কুয়াশায় ১১ গাড়ির সংঘর্ষ। শ্রীপুরে বোতাম কারখানায় ভয়াবহ আগুন, ২ জনের মৃত্যু। সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের আটকানো কঠিন। পররাষ্ট্র উপদেষ্টা। সমকাল তাদের ফার্স্ট পেজে খবর করেছে বদনাম ঘোষাতে বিএনপি কঠোর, তবুও চলছে অপকর্ম। সাজা শুধু তৃণমূলে, অপকর্মের অভিযোগ পেয়ে অনেক ক্ষেত্রে পুলিশও হাত গুটিয়ে। $৩০০ মিলিয়ন পাচার তদন্তের মুখে হাসিনা জয়। গুমের ১৬ মাস পর ফিরলেন রহমত। এই ছিল আজকে সমকালের ফার্স্ট পেজের খবর। নয়া দিগন্ত ফার্স্ট পেজে খবর করেছে হাসিনা ও জয়ের $৩০০ মিলিয়ন পাচার অনুসন্ধান শুরু দুদকের। রাজধানীতে পুলিশের শৃঙ্খলা ফেরেনি বেপরোয়া দুর্বৃত্তরা। সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক দল চায় না বিএনপি। এরপর অবজারভার খবর করেছে পুতিন ভোজ ডিস্ট্রাকশন on Ukraine after Kazan drone attack. Trump threatens to take back control of Panama Canal. এরপর ICT sends petition to Interpol to issue red notice against Hasina. EC terminates contact with BCC for breach of terms. Trust between BD India vital for regional stability. জাপানিজ ভয়। এই ছিল আজকে অবজারভারের খবর। ওয়াশিংটন পোস্ট তাদের ফার্স্ট পেজে খবর করেছে ট্রাম্প signals plans to use all levers of power against the media. এরপর খবর করেছে যে the feed begins to wait how Trump policies could fuel inflation in 2025. এরপর ওয়াশিংটন পোস্ট খবর করেছে the new climate gold rush scrubbing carbon from the sky. এই ছিল আজকে এই পত্রিকার শিরোনাম।